ভুল বুঝবেন না, মুস্তাফিজের হাস্যোজ্জ্বল এই ছবিটা এবছরের নয়। 2022 এবং 23-এর দুই মৌসুমে যখন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল মাতিয়েছিলেন কাটার মাস্টার, সেবার তাকে নিয়ে এই ভিডিও চিত্রটি প্রকাশ করেছিল ফ্র্যাঞ্চাইজি। টাইগার পেসারকে নিয়ে তৎকালীন হেড কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক ঋষভ পন্তের পরিকল্পনা ছিল বিস্তর, কিন্তু কেন যেন সেই মৌসুমগুলোতে নিজেকে মেলে ধরতে পারেননি ফিজ। ফলাফল 23-এর পর তাকে আর নেয়ার চেষ্টাই করেনি দিল্লি। পরের মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ কামব্যাক করেন মুস্তাফিজ। ধোনির পরিকল্পনায় দুর্দান্ত সময় কাটান কাটার মাস্টার, কিন্তু এরপরও 2025 আইপিএল এর মেগা নিলামে অবিকৃত থেকে যান মুস্তাফিজুর রহমান। আগে খেলা কোনো দল তো দূরে থাক, নতুন কেউই আগ্রহ দেখায়নি সাতক্ষীরা সাইনাইটকে নিয়ে। অনেকেই ধারণা করেছিল আইপিএল স্বপ্ন সেখানেই ইতি মুস্তাফিজের। কিন্তু কথায় আছে না, রাখে হরি মারে কে। যুদ্ধ সবার জন্য দুর্ভোগ বয়ে আনলেও ভারত পাকিস্তান সাম্প্রতিক অস্থিরতায় লাভই হলো মুস্তাফিজের। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া আইপিএল আবারও শুরু হচ্ছে 17 মে, কিন্তু যুদ্ধাবস্থা থেকে একবার বেরিয়ে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটার আর ফিরতে চাচ্ছেন না আইপিএলে, যে কারণে নতুন করে ক্রিকেটারের খোঁজে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে ধারাবাহিকতায় মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কাটার মাস্টারের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, কিন্তু আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কারণে শেষ পর্যন্ত 6 কোটিতে দফারফা করে দিল্লি। মূলত আগের নিলামে 9 কোটি রুপিতে কেনা অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে ফিজকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি। এর ফলে টাকার অঙ্কে আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজই হতে যাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা তখনকার মুদ্রা বিনিময় হার অনুযায়ী ছিল 4 কোটি টাকা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।